শ্বশুর ফাদার আমরা যে গাঙের দাঁত দিয়ে হাঁটি যাচ্ছে গান কাটিছিল কিনা? এই গাংটার বাপ কাটিছিল। তোমার গান আমার বাবা কাটিছিল, তাতে মাটি ফিলিছিল মাটি, এত মাটি আমি খাইছিলাম শালারি তোরে জামাই যাবে কোথাকার। তাতে কিস কিস করেছিল না? দেখ যদি আরেকটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দেবো, একেবারে বলে দিলাম কিন্তু। তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত দাবা খাবো নি কেমন বলো? হ্যাঁ পিঠে খাবো না কি করে, পিঠে খাবো না কি করে? এত পাঁচ মানে জ্বালাতে জ্বালাতে আসতেছে, তাতে তুমি বুঝতে পারতেছো না যে পিঠে খাবো না কি করে? এই শোন, তোর শাশুড়ি আজকে বাবা পিঠা বানাইছে বুঝলি, এদিকে টাকায় বাবা পিঠা বানাইছে তো ভারী মজা। শ্বশুর ফাদার কি বিয়ে করেছেন? দেখ তো কথাটা যাও, বিয়ে করেছে কিনা। আপনার কোনো ছেলে হয় নাই শ্বশুর ফাদার? কপাল আমার, কপাল আমার, জামাই কাচ্চা আমার কোনো ছেলে পেলে হয়েছে কিনা কাচ্ছ নাকি। আমি তোর মাইরে একেবারে সাথীতে দাঁত মুখ ভেঙে লাইতে পারিনি কিন্তু কয়ে দিলাম। তাহলে বলো আমি তো শ্বশুর বাড়িতে গোস্ত দাবা খাবো নি কেমন বলো? তোর সাথে মায়ের বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। তাই খাতে গেলেন কি? আমার কাছে বলেই তো 10 কেজি চাল পাঠাই দিতাম। শ্বশুর ফাদার কি কাটতেছে? শ্বশুর ফাদার কি কাটতেছে? না আমি হাসতেছি। ও আচ্ছা আচ্ছা। এই শোন, আমার আর এভাবে জ্বালাস না। আমি তোর থেকে হাতে ধরি, আমি তোর থেকে পায়ে ধরি, আমার আর এইভাবে জ্বালাস না। আমারও যদি এইভাবে জ্বালাতে থাকিস তাহলে আমি আর পারবো না রে। আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো, ও গো মেয়ের বাপরা, তোমরা আমার মতো এরকম হারামজাদা ছাগলের সাথে মায়ে বিয়ে দিও না। মায়ে বিয়ে দেয়